বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিশেষ করে এই রামাদান মাসে এই আমলটি আমাদের প্রত্যেকের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের কিছু অংশে আছে তাহাজ্জুদের সালাত, সেটা তোমাদের জন্য অতিরিক্ত হিসাবে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে ফরজ নামাজের পরে একমাত্র তাহাজ্জুদের সালাতের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অন্য কোনো নফল নামাজের নাম ধরে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াতে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। তারা এই সমস্ত লোক যারা তাদের দেহকে বিছানা থেকে আলাদা করে এবং অত্যন্ত আশা এবং বই নিয়ে তারা আল্লাহকে ডাকে, ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। তাদের মনের মধ্যে এই আশা থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিরাশ করবেন না, এবং জাহান্নামের ভয় থাকে। এরকম আশা নিয়ে যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো খালি ফিরিয়ে দেন না। সম্মানিত ভাই এবং বোনেরা, যেহেতু রামাদান মাসে আমরা সুহর খাওয়ার জন্য আমরা সবাই উঠি, তাই আমরা একটু সময় বেশি হাতে নিয়ে আমরা ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হলাম, তারপরে ওযু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যত রাকাত সম্ভব হয় আপনার পক্ষে আপনি পড়বেন। এই জন্য বিশেষ কোনো দরাবাধা নিয়ম নাই, শুধু মনে মনে নিয়ত থাকবে অন্তরে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেছি। দাঁড়িয়ে গেলেন, তারপরে সূরা ফাতিহা এবং অন্য যে কোনো সূরা যেটা আপনার মন চায় আপনি তিলাওয়াত করলেন। তবে কেরাতটা যদি দীর্ঘ হয়, বেশিক্ষণ আপনি তিলাওয়াত করতে পারেন, এর জন্য সওয়াবও আপনি আল্লাহর কাছে অনেক বেশি পাবেন। এছাড়া সেজদায় গিয়ে আপনি অনেক দীর্ঘক্ষণ সেজদায় আপনি দোয়া এবং কান্নাকাটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ফাহুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। একজন মানুষের পক্ষে আরেকজনকে সম্মান প্রদর্শন করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তার মাথাটা নিচু করে সেজদা করা, মাথা নিচু করে নিচের দিকে রাখা। আর আমরা যখন এই সিজদায় যাই, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড়, আল্লাহকে সবচেয়ে সুন্দর একটা মাধ্যম আল্লাহকে সম্মান করার। আর ওই সময় বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি করে সিজদার মধ্যে দোয়া করো। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। অনেক ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে নফল নামাজে যদি কেউ বাংলায়ও দোয়া করে তা আল্লাহ কবুল করবেন। আপনি চেষ্টা করবেন কিছু আরবিক দোয়া, কোরআনিক দোয়া এবং সুন্নাহ দোয়াগুলা মুখস্থ করার। এরপরেও যদি কেউ না পারেন, তাহলে আপনি সিজদায় গিয়ে সুন্নত নামাজে বা নফল নামাজে আপনি বাংলায় দোয়া করতে পারেন। এই বিশেষ ফজিলতপূর্ণ এই আমলটি আমরা এই রামাদানে আমরা মিস করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই রামাদান মাসে প্রতিদিন সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একজন জান্নাতি মানুষ হিসাবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।